নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি বড়ি দিয়ে রুই মাছের ঝোল। ফুলকপি বড়ি দিয়ে রুই মাছের ঝোল বানাবার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো রুই মাছ ভালো করে ধুয়ে রাখা হয়েছে। মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের ফুলকপি ভাপিয়ে রেখেছি। টমেটো নিয়েছি দুটো, বড়ি নিয়েছি 10-12টা। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে উল্টে দিব। উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। এই তেলে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লো ফ্লেমে ভাজতে হবে। বড়িগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এরপর আলুগুলো ভেজে নিব। কড়াইয়ে আরও 3 টেবিল স্পুন তেল দিব। অল্প একটু নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। তারপর ফুলকপিগুলো ভাজবো। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। ফুলকপিগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে ভাজতে হবে। ততক্ষণে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। ফুলকপি দিয়ে যে রান্নাই করুন না কেন খুব ভালো করে ভেজে নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ এমনিতেই ভালো আসে। দেখুন ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন তেল দিলাম। ফোড়নের জন্য দিলাম 3টে এলাচ, তেজপাতা আর দিলাম গোটা জিরে। ফোড়নটাকে আমি 10-12 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব টুকরো করা টমেটো। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে গেছে। আমি যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। মশলা থেকে
তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর ফুলকপি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 2 মিনিটের মতো মশলার সাথে ফুলকপি আর আলুটাকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে 2 বাটি জল দিয়েছি। ফুলকপি আর আলু ভাজার সময় সামান্য নুন দিয়ে ভেজেছিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিব বড়িগুলো। ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিব। 3 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে। এবারে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, বড়ি দিয়ে ফুলকপি আলুর ঝোল। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।